সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে করবো কচুরলতি। বাঙালির ঘরে ঘরেই কিন্তু কচুরলতি হয়ে থাকে। বেশ খুবই একটা ভালো একটা সুস্বাদু একটা খাবার। এটা কীভাবে বানাই তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা। আমার চ্যানেলটিকে এখনো যারা যারা সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি করে দিও। সবাই পাশে থাকো এইভাবেই। দেখো কচুরলতিটা আজকে কীভাবে করি, কী মশলা নিচ্ছি এখানে দেখো। এখানে আছে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর মাঝখানে এটা নিয়েছি রসুন কুচি, মানে রসুনটাকে ঘষে নিয়েছি। এই মশলাগুলো দিয়েই কিন্তু আজকে কচুরলতিটা করবো। চিংড়ি মাছও নিয়েছি, আর এখানে একটুখানি নিয়েছি নারকেল, এটাও দেবো কচুরলতির মধ্যে। এখানে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। অনেকে কিন্তু চিংড়ি মাছটা আলাদা ভেজে তুলে রেখে নেয়, কিন্তু আমি মশলার মধ্যেই দিয়ে কষিয়ে নেব। এরকমও করা যায়। বন্ধুরা, নিরামিষ দিনে শুধু টমেটো, তোমার কাঁচা লঙ্কা আর একটুখানি নারকেল কুড়োনো নারকেল দিয়েই আর কি কচুরলতি কিন্তু করা যায়। খুব ভালো লাগে কিন্তু খেতে। শুধু মানে নিরামিষ দিনে শুধু নারকেল কুড়ো দিয়ে যদি করা যায় কচুরলতি কিন্তু দারুণ লাগে খেতে নিরামিষ দিনে। আর আমিষ দিনে চিংড়ি মাছ দিয়ে করা যায়, এমনিও করা যায়, তো আমি চিংড়ি মাছ দিয়ে করছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, দেবো কাঁচা লঙ্কা কুচি, রসুন ঘষা, রসুনটাকে ঘষে নিয়েছি এভাবে। এইভাবে কচুরলতিটা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। খুব বেশি করে কিন্তু মশলাগুলি কষাবো না, হালকা হালকা করেই করবো। দিয়ে দিলাম টমেটোটা। এবার দেবো নারকেল কুড়োনো, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন এখন দেবো, আর পরে আবার একটু নুন দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কচুরলতিটা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। এবার কচুরলতিটা দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, একটুখানি হলুদ, ভালো করে কচুরলতি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ঢেকে দেবো, সিদ্ধ হতে থাকবে। সিদ্ধ হওয়ার জন্য একটু নেবু আঁচ করে সিদ্ধ করতে বসিয়ে দেবো। কচুরলতিতে কিন্তু কচুর মতো অত মিষ্টি দেবো না, অল্প একটু মিষ্টি দেবো।